আপনি যতই ভালো হন না কেন, একজন নারী কখনো এমন পুরুষকে সম্মান করে না যে নিজের মূল্য বোঝে না। আজ আমি বলবো সেই 4টা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে নারী আপনাকে ভালো তো বাসবেই না, বরং আপনাকে খেলনা বানিয়ে রাখবে। ভিডিওর শেষ পয়েন্টটা আপনি বারবার ভুল করেন, তাই আপনি যদি নারীর প্রিয় হতে চান শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি সম্পূর্ণ ভিডিও দেখার সময় না থাকে তাহলে এখনই ভিডিওটা দেখা বন্ধ করে দিন, পরে সময় করে দেখবেন, কারণ এমন কিছু জিনিস এই ভিডিওতে বলবো যেটা শুনলে আপনি চমকে যাবেন। 1. সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। একজন পুরুষের সবচেয়ে বড় অলংকার হলো তার আত্মসম্মান। যার এই জিনিসটা নেই সে যতই ভালো হোক না কেন শেষমেশ সে হারবে। ভালোবাসা নয়, আত্মসম্মান আগে। কারণ যেদিন তুমি নিজের সম্মান বিসর্জন দেবে সেদিন থেকে তুমি ভালোবাসার যোগ্য থাকো না, তুমি হয়ে যাও ব্যবহারযোগ্য মানুষ। না বলার সাহস, সেটাই পুরুষত্ব। যে মানুষ নিজের সীমা টানে সে কারো খেলনা হয় না। যে মানুষ চুপচাপ অপমান সহ্য করে তার প্রতি নারী মায়া দেখায় হয়তো, কিন্তু সম্মান হারায়। তুমি যদি নিজেকে সস্তা বানাও মানুষ তোমাকে বাজারে তুলবে। এই পৃথিবীতে কেউ তোমাকে তোমার মতো ভালোবাসবে না যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, নিজেকে মূল্য দেওয়া। তুমি অন্যের কাছ থেকে কেমন আচরণ পাও তা নির্ধারণ করে তুমি নিজেকে কতটা মর্যাদা দাও। যে পুরুষ নিজের অবস্থান জানে সে কারো পায়ের নিচে পড়ে না। সে ভালোবাসে কিন্তু ভিক্ষা চায় না, সে দেয় কিন্তু নিজের মর্যাদা বিক্রি করে না। একজন নারী সবসময় এমন পুরুষকে শ্রদ্ধা করে যে নিজের সম্মান হারিয়ে তার ভালোবাসা চায় না। ভালোবাসা চাওয়া যায় কিন্তু আত্মসম্মান ফেলে দিয়ে নয়। তুমি যতবার নিজের প্রতি অন্যায় সহ্য করছো ততবার নিজেকে ছোট করে দিচ্ছ। চুপ থাকা ভালো, কিন্তু সম্মান হারিয়ে চুপ থাকা কাপুরুষতা। তুমি যখন নিজের আত্মসম্মান রক্ষা করতে শিখবে তখন তোমার উপস্থিতি হয়ে যাবে শক্তি। 2. লক্ষ্য। একজন পুরুষের সবচেয়ে বড় হার যখন সে নিজের লক্ষ্য হারায়। নারী ভালোবাসে না তোমার চেহারা, না তোমার পোশাক, সে ভালোবাসে তোমার দিক নির্দেশনা। তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাবে, এই জিনিসটাই তোমাকে পুরুষ বানায়। যে পুরুষের কোনো লক্ষ্য নেই সে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে, কারণ তার জীবনে কেউ কিছুই করবে না, না ভালোবাসা না সম্মান। সে হারিয়ে যাবে অন্যের গল্পে, অন্যের সফলতায়, অন্যের তুলনায়। তুমি যদি প্রতিদিন সকালে উঠে না জানো কেন উঠলে, তুমি অলরেডি হেরে গেছো। জীবনের প্রতিটা দিন যেন যুদ্ধ, আর তোমার লক্ষ্যই তোমার অস্ত্র। যে লক্ষ্যবিহীন সে যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র সৈনিকের মতো, চেষ্টা করে কিন্তু জেতে না। যে পুরুষ নিজের পথে চলে সে একা হলেও রাজা, কারণ লক্ষ্য থাকলে একাকিত্ব কষ্ট দেয় না, বরং অনুপ্রেরণা দেয়। আর লক্ষ্য না থাকলে সঙ্গও ফাঁকা লাগে। নারী সেই পুরুষের প্রেমে পড়ে না যে তার পিছে ছুটছে, সে পড়ে সেই পুরুষের প্রেমে যে নিজের স্বপ্নের পিছে ছুটছে। তোমার ফোকাস, তোমার হাঙ্গার, এই জিনিসগুলো নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় অস্ত্র। লক্ষ্যহীন পুরুষ নারীর কাছে খেলনা, কারণ সে জানে এই মানুষটার কিছুই হারাবার নেই। তাই সে তার সময়, সম্মান, এমনকি ভালোবাসাও নষ্ট করে ফেলে। 3. আত্মনির্ভরতা। যে পুরুষ নিজের জীবনের ভার অন্যের হাতে দেয় সে নিজের মর্যাদা হারায়। আত্মনির্ভরতা মানে একটাই, তুমি নিজের গল্প নিজে লিখবে, অন্য কেউ তোমার কলম ধরবে না। একজন সত্যিকারের পুরুষ কাউকে দোষ দেয় না, সে নিজের ঘাম দিয়েই ভাগ্য বানায়। জীবন কখনো হাত ধরে টেনে নেয় না, ধাক্কা দেয়। আর আত্মনির্ভর পুরুষ সেই ধাক্কা থেকে দাঁড়িয়ে ওঠে। তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারো, যদি তোমার শান্তি অন্য কারো মুডের উপর নির্ভর করে, তাহলে তুমি স্বাধীন না, তুমি বন্দী। আত্মনির্ভরতা মানে সব জানি না কিন্তু শিখবো, লড়বো, করব। যে পুরুষ নিজের কাজের দায়িত্ব নেয় সে হারে না, সে শেখে। আর যে অন্যের উপর দোষ চাপায় সে চিরদিনই হারিয়ে যায় দুনিয়ার ভিড়ে। নারী ভালোবাসে সেই পুরুষকে যে নিজের পথ নিজে তৈরি করে, যে কারো উপর ভরসা করে না নিজের অস্তিত্বের জন্য। তুমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো তখন তুমি অন্যের চোখে প্রয়োজনীয় না, তুমি হয়ে যাও মূল্যবান। সবচেয়ে বিপজ্জনক পুরুষ সে যার কারোর উপর নির্ভর করার প্রয়োজন নেই, যে নিজের সুখ নিজে তৈরি করে, নিজের মানসিক শান্তি
নিজের হাতে রাখে সেই আসল পুরুষ। যে পুরুষ নিজের অর্থ, সময় আর মানসিক শক্তির নিয়ন্ত্রণে থাকে সেই রাজা, সেই মুক্ত। অন্য কেউ তাকে ভালোবাসুক বা না বাসুক, সে নিজের মধ্যে পরিপূর্ণ। কারণ আত্মনির্ভর পুরুষ একা হলেও শূন্য না, সে নিজের সাম্রাজ্য নিয়ে বেঁচে থাকে। যে পুরুষ নিজের জীবনের দায়িত্ব নেয় তার জীবনে কেউ খেলতে পারে না। সে হয়তো একা, কিন্তু সে স্বাধীন, আর স্বাধীন পুরুষকে কেউ ভাঙতে পারে না। স্যার, রহস্য। সব পুরুষকে সবাই ভালোবাসে না, কিন্তু রহস্যময় পুরুষকে সবাই বুঝতে চায়। রহস্যময় পুরুষ খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে মানুষ থেমে শোনে। রহস্য মানে চুপ থাকা নয়, নিজের প্রতিটা কথা বেছে বলা। তুমি যদি তোমার জীবন খুলে দাও সবার সামনে, তাহলে তুমি আর আকর্ষণীয় থাকো না, তুমি হয়ে যাও সাধারণ। একজন পুরুষ তখনই গভীর হয় যখন তার ভেতরে একটা নীরবতা কাজ করে, যেটা মানুষ বুঝতে পারে না কিন্তু অনুভব করে। রহস্যময় পুরুষের চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, যেটার উত্তর কেউ দিতে পারে না। সে নিজের প্ল্যান কাউকে বলে না, সে নিজের দুঃখের বিজ্ঞাপন দেয় না, আর নিজের সাফল্যের জন্য করতালিও চায় না। কারণ সে জানে সফলতা ঘোষণা নয়, প্রমাণে বোঝানো যায়। নারীরা সবসময় কৌতূহলী হয় যে পুরুষকে পুরোটা বুঝতে পারে না। সে ভাবতে থাকে এই মানুষটা আসলে কে, তার মাথায় কি চলে, ও চুপ করে কি ভাবে। এই অজানার টানই নারীর মনের গভীরে আকর্ষণ তৈরি করে। তুমি যদি নিজেকে পুরোপুরি পড়ে ফেলা বই বানাও, তাহলে কেউ তোমাকে দ্বিতীয়বার খুলবে না। তুমি যত কম প্রকাশ করবে, তুমি তত গভীর হবে। একজন পুরুষের আসল শক্তি তার মিস্ট্রি এনার্জি, যেটা কেউ ধরতে পারে না কিন্তু সবাই অনুভব করে। রহস্য মানে ভান করা না, এটা মানে নিজেকে পুরোটা না দেখানো। যে নিজের আবেগ, প্ল্যান, ভাবনা, রাগ, ভালোবাসা সব নিয়ন্ত্রণে রাখে, সেই রহস্যময়। কারণ মানুষ ভয় পায় তাকে যে নিজের ভিতরের জগৎ অন্যকে খুলে দেয় না। তুমি যখন সবার মতো নও, তখনই তুমি আলাদা।